গতকাল সকাল ৬ ঘটিকার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পরে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার এলাকায় কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তাদের যে শোকাবহ দৃশ্য সেটি কিন্তু চোখে পড়েছে এবং আজকে দুপুর ২টার সময় কিন্তু বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি কিন্তু মানিক মিয়ায় দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাকে ঘিরে মানিক মিয়ার যেই সড়ক রয়েছে বা মানিক মিয়া এলাকায় কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এই মানিক মিয়া এভিনিউর যে প্রবেশদ্বারগুলো রয়েছে এই সড়কগুলো রয়েছে সব সড়কে কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জোরদার করা হয়েছে। যেমনটি দেখছেন ঠিক যারা ভেতরে প্রবেশ করছেন কারো কাছে ব্যাগ থাকলে সেগুলো কিন্তু তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত এই জোরদার ব্যবস্থা নিরাপত্তার। একটু বলে রাখতে চাই গতকাল সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজকে তার জানাজা দুপুর ২টায় মানিক মিয়ার সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে দক্ষিণ প্লাজা এবং সেই জানাজাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু একে একে এই স্থানে ভিড় জমাচ্ছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ঢল সামলাতে এবং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে কিন্তু মানিক মিয়া এভিনিউর প্রবেশের যেই গেটগুলো রয়েছে সব গেটে কিন্তু বাড়তি নিরাপত্তা আর যে জোরদারের যেই বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে এবং আমরা দেখছি বাংলাদেশ পুলিশ সদস্য যারা রয়েছে আইন পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মানিক মিয়ার যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার জন্য বেশ সোচ্চার হয়ে উঠেছেন। একটু বলে রাখতে চাই তার যেই জানাজা রয়েছে এটি কিন্তু একটু বলে রাখতে চাই বেগম খালেদা জিয়ার জানাজা ২টার পরে অনুষ্ঠিত হয়ে তাকে কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে সমাধিত করা হবে এবং এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে দক্ষিণ প্লাজার ৬ নম্বর গেট দিয়ে কিন্তু তাকে প্রবেশ করানো হবে এবং জানাজা শেষে তাকে বের করে নিয়ে যাওয়া হবে। যেমনটি দেখছেন ঠিক খামারবাড়ির যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং একটু দেখাতে চাই এখানে যারা আসছেন সন্দেহভাজন মনে হলেই কিন্তু তাকে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। একটু যদি দেখাতে চাই ঠিক মানিক মিয়া এভিনিউতে যে সড়কটা রয়েছে পুরো সড়ক কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়ায় সকাল হতেই জড়ো হচ্ছেন এবং যদি বলে রাখতে চাই আজকে সকাল ৯টা নাগাদ বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের যে হিমঘর রয়েছে সেখান থেকে কিন্তু বের করে নেওয়া হয়েছে এবং তার যেই যাত্রার যেই রুট সেটি যদি বলতে চাই এভারকেয়ার হাসপাতাল হয়ে তার যেই বাসভবন রয়েছে ফিরোজা হয়ে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে এবং মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে কিন্তু জিয়া উদ্যান রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে সমাধিত করা হবে।